তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এত গরম, সবারই তো প্রচণ্ড গরম লাগছে। দেখো না, ফ্রিজের জল খেয়ে খেয়ে গলা একদম শেষ। তো তোমাদেরকে আজকে বলতে এলাম যে আগামীকাল শনিবার, তো 4 মে গুরুথিনী একাদশীর ব্রত। হুম তো সবাই নিষ্ঠার সঙ্গে পালন করো, আর আমরাও করছি। তো সবাই তো যেন একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, যারা আমিষ খাবার মানে গ্রহণ করো, একাদশীর আগের দিন নিরামিষ আহার করে নিবে। আর সেদিন সকালে স্নান টান করে ভগবানের কাছে সংকল্প করবে যে হে গোবিন্দ বা হে কৃষ্ণ, যে যেমন করে পারো, যে আমি যে আগামীকাল একাদশীর ব্রত যেন নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, এইভাবে মানে ঠাকুরের কাছে আর কি তোমরা ইয়ে করে নাও, সংকল্প করে নাও। আর পরদিন মানে একাদশীর দিন সবাই যত সকাল সকালবেলা উঠে মানে স্নান আদি সেরে ভগবানের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ফল মূল ভোগারতি করে মানে সুন্দরভাবে পুজো করো। যেভাবে করতে পারো, যা সামর্থ্য, সেই হিসাবে তোমরা ভগবানের কাছে বসে তোমরা পুজো করো, আরতি করো, ভগবানকে তুলসী মঞ্জুরি অর্পণ করো, তুলসী পাতা অর্পণ করো, আর চন্দনের সঙ্গে অগুরু মিশিয়ে তুলসী পাতাটাকে দুপাশ ভিজিয়ে এনে তবে গোবিন্দকে অর্পণ করো। আর সবাই তোমরা চেষ্টা করো প্রতিটা একাদশীর ব্রত পালন করার, কারণ একাদশীর ব্রত শ্রেষ্ঠ। একাদশীর ব্রত করলে আর অন্য কোনো ব্রত করতে হয় না, সেই জন্য সবাই চেষ্টা করো একাদশীর ব্রত করার। আর বন্ধুরা, মানে রবিশস্য বাদে সব কিছুই তোমরা খেতে পারবে। যারা নিরাহারভাবে উপবাস করতে পারো না, তারা রবিশস্য বাদে সব কিছুই খেতে পারবে। যেমন সাবুদানা খেতে পারবে, ফল মূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে হচ্ছে ইয়ের সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, কত রকম বাদাম মানে আলু বাদামের সবজি, মিষ্টি লাউয়ের সবজি, অনেক কিছু খাওয়া যায়। পেঁপে, কোয়াশ, তারপরে কি কাঁচা কলা, এগুলো দিয়ে সবজি খেতে পারবে, বা শুধু কাঁচা কলা আলু দিয়ে করে নেবে, মানে সেটাও খেতে পারবে। আর লবণ তোমরা সন্দক লবণ ইউজ করবে। সন্দক লবণ ব্যবহার করবে এই জন্যই বলছি যে এমনি লবণ ব্যবহার করতে হয় না, যেটা আর কি আমরা রেগুলার ইউজ করি। আর হলুদ ব্যবহার করতে হয় না। হলুদ যদি ব্যবহার করতে হয় তো কাঁচা হলুদটাকে শিলনোড়ায় বেটে দিতে পারো। তো এইভাবে তোমরা ভগবানের মানে নাম গানে একাদশীর দিনটি অতিবাহিত করো। দেখো, একাদশী করতে শুরু করলে প্রতিটা একাদশী একটা নতুন উৎসব মনে হবে, খুব আনন্দ লাগবে করতে। তো আগে তো আমি একা করতাম, সবার প্রথমে আমি আর আমার হাজব্যান্ডই করতাম আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে। তারপরে মানে এখন আমার হাজব্যান্ডও আমার সঙ্গে সঙ্গে সবগুলো একাদশীর ব্রত করে। আগে 4টে করে করতো, মানে 1 বছর সবই করেছে, তারপর 4টে করে করতো। আর এখন প্রতিটা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে আমার সঙ্গে পালন করে, খুব ভালো লাগে। আমরা যুগলে করি, সবাই ভালোও বলে। তো সব গোবিন্দের কৃপা ছাড়া কিছু হয় না, তার ইচ্ছাতেই সব। যার যখন সময় হবে সবাই করবে, তার নামে উপবাস রাখবে, তাকে সন্তুষ্ট করার জন্য যা যা করার। আর একাদশীর দিন অবশ্যই যারা রেগুলার শ্রীমদ্ ভাগবত গীতা পড়বে, আর যারা পড়ো না, অবশ্যই একাদশীর দিন অবশ্যই গীতা পাঠ করবে। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, জীবন বদলে যাবে, জীবনে একটা নতুন মানে জন্ম মনে হবে। তো আর একাদশীর ব্রতের যে মাহাত্ম্য কথা, সেটাও পাঠ করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকে সাপোর্ট করো। মানে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তো সবাই একাদশী ব্রত করো, আমরাও করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।